লোহার পুনর্নির্ধারণ করা হয়েছে। সার্বিক বিষয়সমূহ পর্যালোচনা ও বিশ্লেষণান্তে কমিশনের আদেশ হচ্ছে যে 7 শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য হার প্রতি ঘন মিটার 29.25 টাকা পুনর্নির্ধারণ করা হবে। এই আদেশ 1 ডিসেম্বর 2025 থেকে কার্যকর হবে। এই আদেশের সঙ্গে আমরা কয়েকটি নির্দেশাবলীও দিয়েছি। যে নির্দেশাবলীর মধ্যে রয়েছে গ্যাস বিতরণ কোম্পানির সমূহ সকল গৃহস্থালী গ্রাহকের আঙিনায় মিটার স্থাপনের বিষয়ে একটি নির্দিষ্ট সময়াবদ্ধ লক্ষ্য নির্ধারণ করে আমাদের অবহিত করবে। আপনারা জানেন এটা আলোচনায় আসছিল, সিস্টেম লসের বিষয়টি আলোচনায় আসছিল, সেটি আমরা অনুরোধ করেছি যে পেট্রোবাংলা এটি নিয়মিত পরিবীক্ষণ করবে এবং মাস ভিত্তিতে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এই 4টি সার কারখানাতে পেট্রোবাংলা তাদের অনুমোদিত লোড আছে তার 70% হিসাবে মাসে গড়ে 140 বিলিয়ন ঘনফুট, বছরে 330 দিন ধরে গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। বিসিআইসি এর আওতাধীন সার কারখানায় গ্যাস সরবরাহ এবং উপরের অনুচ্ছেদ 10(3) এ উল্লিখিত নির্দেশনা সমূহ সার্বিক বিষয় অন্তর্ভুক্ত করে পেট্রোবাংলা যথাশীঘ্র সম্ভব বিসিআইসি এর সাথে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করবে। এই মুহূর্তে কোনো গ্যাস সাপ্লাই এগ্রিমেন্ট তাদের নাই। তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস এবং কর্ণফুলী গ্যাস তাদের আওতাধীন সার কারখানা সার গ্রাহক সমূহের সাথে যথাশীঘ্র সম্ভব গ্যাস বিক্রয় চুক্তি সম্পাদন করবে এবং কমিশনকে অবহিত করবে। ধন্যবাদ। পেট্রোবাংলা যারা বাজারজাতকরণ কোম্পানি যারা আছে, মার্কেটিং কোম্পানি, তাদের জন্য এটা একটা বাড়তি আয়ের একটা সুযোগ হবে। আমরা যেটা চিন্তা করেছি বা দেখেছি এটা হলো যে যদি আমরা গত বছর সমূহ দেখি, এই কোম্পানিগুলি উৎপাদন করেছে 7,40,000 টন। আমরা বলে থাকি বা বিসিআইসি বলে থাকে দেশে সারের চাহিদা 32 লক্ষ টন। তো তাদের হিসাব অনুযায়ী 7,40,000 টনের মতো উৎপাদন করেছে 22-23। 23-24 উৎপাদন ছিল মাত্র 6,60,000 টন। 24-25 উৎপাদন হয়েছে 11,15,000 টন। এই 140 মিলিয়ন যদি গ্যাস দিতে পারে, যেটা ঘোড়াশাল, পলাশ, সিইউএফএল এবং শাহজালাল, পার্টিকুলারলি এই 3টা ফ্যাক্টরিতে যদি দেয় 156 মিলিয়ন প্রয়োজন এই 3টা ফ্যাক্টরির জন্য। 140 মিলিয়ন যদি দেয় উৎপাদন হবে কিন্তু 18 লক্ষ টনের উপর। এবং আমরা জানি যে পলাশ যে কারখানাতে আছে এটা অত্যন্ত দক্ষ কারখানা, উৎপাদন হার অত্যন্ত বেশি এবং তার ক্যাপাসিটি 9,24,000 টন। সো এই 140 মিলিয়ন যেটা আমরা বলছি নিশ্চিত করার জন্য পেট্রোবাংলাকে, এটা যদি করতে পারে 18 থেকে 19 লক্ষ টন উৎপাদন হবে। সো এটা আমরা আশাবাদী যে তারা এটা দিতে পারবে।